ছাত্রলীগ হোক তার সাবেক পরিচয়। এনসিপি ও আওয়ামী লীগ এখন ভাই ভাই, এনসিপির দরজা এখন থেকে আওয়ামী লীগের জন্য খোলা, এমন মন্তব্য এসেছে স্বয়ং দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছ থেকে। তিনি বলেন, অতীতে কেউ ছাত্র লীগের সাথে জড়িত থাকলেও এটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবেন তিনি এনসিপির সংগঠক অথবা নেতাকর্মী হিসেবে কাজ করবেন। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে জন্ম দিয়েছে আলোচনা ও সমালোচনা। কারণ জুলাই গণ অভ্যুত্থানে যাদের বিরুদ্ধে লড়াই করে এনসিপি জনগণের মনে স্থান করে নিয়েছিল, সে আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এনসিপি কিভাবে রাজনীতি করার ঘোষণা দিতে পারলো? এই ধরনের বিস্ময়কর ও হতাশাজনক প্রশ্নে সয়লাভ এখন গোটা নেট দুনিয়া। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন নাহিদ। তবে ছাত্রলীগের সাবেক কর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ থাকলেও তাদের কিছু নিয়ম বেঁধে দিয়েছেন নাহিদ। তিনি বলেন, ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ এনসিপিতে আসতে পারবে না। নাহিদ আরো বলেন, আজ যারা আসছেন আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন, আমরা একসঙ্গে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারা দেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি, এনসিপির হাত শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন। নাভিদ হাসান, সোনালী নিউজ।